ওস্তাদ বাসার যাবো না গুরু রুটি? এই সময় গুরু অফিসে থাকে না, তুই বাড়ি বিলে চলেক। আচ্ছা, তার নির্বাচন দিতে এত দেরি করিচ্ছে কে সেটাই তো বুঝছি না। জানি না এত দেরি হচ্ছে কৃষক, তবে উপনির্বাচনের অনেক প্রসেসিং থাকে, এই জন্য দেরি হতে পারে। আর নির্বাচন কমিশন দেরি করলে আমাকে তো আর কিছু করার থাকে না। এই নির্বাচন আস্তে আস্তে যেন জাতীয় নির্বাচন আসে না, ভাবসাব তো সিংকেই মনে হচ্ছে। কি আর করবো বে, এটিকে আর আমাকে হাত আছে যে যখন খুশি তখন নির্বাচন দিলাম? তবে অচিরেই নির্বাচন দিবি এই ভাবটা আমি বুঝতে পারছি। তে ভাবি কি আর মধ্যে ফোন টোন দিছিলা? হ্যাঁ, বেশ কয়েকবার ফোন দিছিল, কিন্তু কাজের ব্যস্ততার কারণে রিসিভ করতে পাইনি। এই সময় না বেশি বেশি খোঁজ খবর লা লাগবি, দেখি আমি এক সময় ফোন দমনি। আচ্ছা ফোন দেস, আর ঠিকঠাক মতো গাড়ি চালা। এ বেটা, তুই এত চাপ লিচ্ছু কৃষক, তোর গুরু তো এখনো বাঁচে আছে নাকি? সেটা তো আমি জানি গুরু, যে আপনি থাকতে কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ যে আমার তলপাকে কাটি করিচ্ছে সেটা তো সহ্য হয় না। সাভারের মিথ্যা মামলা নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করে, তাতে যদি আমার কোনো সমস্যা হয়, আমি শামসু আবার কবা শামসুর রূপে ফিরে যাবো। এলে সব হলো রাজনীতির খেলা, রাজনীতির জয় হবার গেলে মাথা ঠান্ডা রাখা লাগবে। কালকে সিন্ডিকেটের মিটিংয়ে সব বলে দিছি, যাই বেশি বাড়াবাড়ি করবে তাকে দুনিয়ার থেকে ভ্যানিশ করে দেবো। তবে শামসু, তোকে একটা কথা বলে, তুই কোনো অ্যাকশনে যাস না, দেখি কুটকের পানি কুটি করে। আর মার্কার তো কোনো কিছুই বুঝলাম না, এলাকার মানুষ তো চাতক পাকিলেন তাকে আছে, কখন মার্কার লিয়ে ঢুকমো? নির্বাচন দিতে এত দেরি করলে হবে? আপনার নির্বাচন কমিশনে একটু কথা কন তো। নির্বাচন কমিশনের সাথে আলোচনা চলেছে, দেশের পরিস্থিতি ভালো হলে কবে দিল নি? টেনশনের কোনো কারণ নাই, 2-1 দিনের মধ্যেই মার্কা দিয়ে দিবি। ঠিক আছে গুরু, আপনি একটু তাড়াতাড়ি দেখেন, আমি বর্তমানে ঢাকাতে আছি। তাহলে কালকে এসে আমার সাথে দেখা করে যাস। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে, এখন রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকাল থেকে অনেক ফোন দিচ্ছি, ফোন তো ধরে না, শালার হসে কি? আমার তো মনে হচ্ছে কোনো অঘটন ঘটছে, না হলে তো ফোন ব্যাক দিল নি, না হলে ফোন বেচা ডর লিখা আছে, এই ধরনের কিছু ঘটতে পারে। কাল থেকে মনে কোনো শান্তি পাচ্ছি না, মন খালি ছটপট ছটপট করে হচ্ছে, মনে হচ্ছে শালা কোনো অঘটন ঘটাছে। এই সময় মনে হচ্ছে আমার ঢাকার টাকা ঠিক হবে না, ইমিডিয়েটলি বাড়ি যাওয়া লাগবি। ডন যদি একবার উল্টে যায় তাহলে আমার তেল তেলা মাঠ একবার নষ্ট করে ফেল দিবি। দেখি হাবিব ভাইয়ের সাথে কথা কয়ে আজকেই বাড়ি বিলে রওনা দেবো। ভাই শফিক চাচা তো অনেকবার ফোন দিছিল। আমাকে তো বেশ কয়েকবার ফোন দিছে, ধরিনি। তেতুক ফোন দিয়ে কি কয়? করছে আমি ঢাকা যাচ্ছি, কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সেক্রেটারির কাছে ভাইবা দিচ্ছি। আরো করছে মার্কা নাকি 100% হইতে পারবে, হামাগুর পাশে থাকবার করছে। ভোটের মাঠে আমার মতো লোকের নাকি তার খুব দরকার। থবে উই যে হিসেবে করছে, মনে হচ্ছে মার্কা হলে মামার বাড়ির আবদার, যে চাইলাম আর ফস করে পেলাম। টানা 10 দিন হলো ঢাকাত পরে আছি, তাও মার্কা সিওরিটি দিবার পারলাম না। আর কালকে এসে আজকেই গরম, ওই কি এখনো ঢাকাত পরে আছে নাকি? সেটাই তো করলো, পার্টি অফিসে নাকি ঘুরপাক খাচ্ছে, বড় বড় নেতাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছে, মার্কা নেবি এই জন্য তেলও মারিচ্ছে। তাহলে তো রিস্কের মধ্যে পড়লাম রে। উই যদি হোমমত করে বাড়ি চলে আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে নি। কাম তো সারছে, আমি তো মিশা কথা কছি রংপুর আছি উকিলের সাথে দেখা করার জন্য। এখন যদি এটি চলে আসে তাহলে না হাতে নাতে ধরা পড়ে যাবো, কেঙ্কাটা লাগবি। কিছু লাগবি না, আর তুই তো ভয় করছি কে? সবিক কি এমন হয়ে যাচ্ছে যে অক দেখে ভয় করা লাগবে? ভয় পামো কৃষক, আমি কি সবিক চাচা গুনি নাকি? উঠলে 2-4টা মালিক পিছে পিছে ঘুরামো, টেরি পাবে না। আমি হইলাম সেই তোতা, জীবনে অনেক ঝোর ঝামেলা পাড়ি দিয়ে এই জায়গা যাচ্ছি, যদি আসল রূপ বাই করি তাহলে এই তোতাক দেখে অনেকই ভয় পাবি। তে ভাই ভাবতেছি কয়েকদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসি, এদিকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে অনেকদিন দেরি হবে। তাহলে ঠিক আছে, তুই এলাকার থেকে ঘুরে আয়, এলাকার পরিস্থিতি বোঝা যাবি নি, এটাই ভালো হবে নি। কিন্তু ভাই আমি তো ভাবিচ্ছি আর একটা টাকা পয়সা দিলাম তারও কোনো হিসাব করেন না, আবার যে মার্কা পামো তারও তো কোনো সিউরিটি নাই। তো তুমি না বেশি বুঝো, এত টেনশন করার কিছু নাই। আমি আছি মানে তুমি মার্কা পাবে। দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি শুধু একটা কারণেই, যে তুক মার্কা লিয়ে দেবো। তুই টেনশন করিস না, তুক মার্কা লিয়েই দেবো। ভাই আপনার উপর বিশ্বাস করে এত বড় রিস্ক নিছি, না হলে এমপি নির্বাচন করার লোভ আমার ছিল না। আমার যা কিছু আছিল তা সবকিছু আপনার তরে সঁপে দিছি, যা করবেন দয়া করে মন থেকে করবেন, এইটুকু বিশ্বাস আমার আপনার প্রতি আছে। আমিও চাই যে তোর আমার সম্পর্কের মিলবন্ধন সারা জীবনই থাক। আল্লাহ যদি তোকে এমপি বানায় তাহলে এই সাজানপুর আসন মনের মতন করে সাজামো দুইজন। খালি তুই একটু না কৌশলী হবু, রাজনীতি করবে গেলে টেকনিকটা খুব প্রয়োজন। আমি 100% কৌশলী হওয়ার প্রস্তুতি নিছি ভাই, আমার মতো রাজনীতির পেঁয়াজ কেউ জানে না। একবার যদি খালি এমপি হবার পাই, দুই ভাই লালে লাল হয়ে যাবো। আপনার তো রাস্তা ভালোভাবেই চেনা আছে, আমি খালি ওই পথেই গাড়ির টান ধরে যাবো। শোনেন ভাই, একবার রাস্তা চিনলে পরে আর কিন্তু ভুল হয় না। কথা তুই ঠিকই কছু, আর আমিও সেই আশায় বসে আছি। দুইজনের মনের মিল হওয়ার কারণেই তো রাজনীতি এত টাইট হচ্ছে আমাদের।
তে ভাই সন্ধে হয়ে যাচ্ছে, আমি তাহলে বাড়ি বেলা রওনা দেই, যা কথা ফোনে হবেই নেই। গ্রামে যায় মাঠ ঠিকঠাক মতো গোছাবো, আর এইদিকে যদি কোনো সমস্যা হয় তোকে আমি ডেকে নেবনি। আচ্ছা ভাই, তাহলে আপনি এইদিকে সবকিছু রেডি করেন, আমি রওনা দেই। আর শুনে কোনো ধরনের যেন গ্যামজাম করিস না, যেভাবেই হোক মার্কা তুই পাবুই, সেই ব্যবস্থা আমি করতেছি। খুশি হইলাম ভাই আপনার কথা শুনে, তাহলে আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই ওটা কি করিস রে? এই কার সাথে কি করছিস তুই ওটে? এই আমি আসি, দাঁড়া দাঁড়া, থাকতো রে। কে রে? এর নাম চাউল ভাত হয়ে গেলাম। এ কে খেলো রে? কে রে? আমার চাই তুই আমার চাউল হয়ে নিয়ে গেল কে? ক্যারে ডন, এই জঙ্গলের মধ্যে কি ভুলভাল পেশাল পারিস? কি করছি না করছি আমার বিষয়, তুই আমার পথ আটকে দাঁড়ালো কৃষক। আজকাল তো সাহস দেখলে আমি অবাক হয়ে যাই, এই প্রথম কেউ আমার পথ আটকালো। কি জন্য যে তোর পথ আটকাছি বুঝিস না? তোর থেকে যে বাজির 1000 টাকা পাই, তাড়াতাড়ি বের কর। তোর ভাবসাব দেখেই বুঝতে পারছি যে ওটিকের জিন তোর উপর ভর করছে। ধর শালা, তোর সাথে আমার কিসের বাজে? 3 বছর যাবত তোর সাথে দেখা নাই, আজকে নতুন দেখলাম। চালা কি করে এই ডনের থেকে 1000 টাকা নেবো? এতই সহজ? দুনিয়ার মানুষের পাশার জগ লেগে আমি টাকা খাচ্ছি, আর তুই আমার পাশার জগ লেগে টাকা খাবো? ম্যাট যদি না খেবার চাস তাড়াতাড়ি টাকা বের কর হে, না হলে কিন্তু এই জঙ্গলের মধ্যে ল্যাংটা করে থেকে চলে যাবো। আমি পোজ মাস্টার গোল্লা, একবার যদি খালি মাথা মোথা গরম হয়ে যায় তাহলে তোকে কিন্তু এটি পোজ মেরেতে চলে যাবো। সেজন্যই তোকে ভালোভাবেই করছি, মাথা মোথা গরম হওয়ার আগে স্যাপ দিয়ে গুনে 1000 টাকা দিয়ে যা। এ তুই কি মারবো রে? তুই খালি ওটি থাম, তোর টুটি একবার ছিঁড়ে ফেল দেবো। ঠিক মতো একবার ধরে পাটকা মারলে তাল গাছ চলে যা পড়বি নি, তার আবার বড় বড় কথা। একটু আগেই কিন্তু নীরবে পেটাপেট চলে ধুয়েছি, তুই আবার কথা করছো? মন মেজাজ কিন্তু খুবই খারাপ, রাস্তার সামনে থেকে সর, বাড়ির যা তোতা সেই মাধ্যম। না, ওর সাথে আর গ্যাঞ্জাম করা যাবি না, ওই তো আর ওই নাই, অক ধরছে জিন। ঠিক আছে বন্ধু, তোমার কোনো আর টাকা দেওয়া লাগবি না, তে তোমার শরীরের মধ্যে কিংকা করিচ্ছে। সেইরকম লাগছে বন্ধু, মনের মধ্যে খালি ফুল ফুটিচ্ছে, মনে হয় কাকু ধরে মারি। তাই টার্গেট করছি তো তাকে মার দেবো। শালা আমার কৃষক 1000 টাকা দিয়ে গেল। কত 1000 টাকা দিয়ে আর কয়টুকু চাউল ভাজা হয়? সবকিছুর দাম গেছে বেড়ে। সেটাই তো, এই যুগে কি আর 1000 টাকা দিয়ে চলে নাকি? কয়েকদিন আগের কথা মনে নাই? তোতা তোকে মারতে মারতে বস্তাত করে তুলে ডেনে থুয়াচ্ছিল, পরে আমি সেটা তোকে তুলে লেচ্ছি। আর টেনশন করিস না, তোর যতই চাউল ভাজা খাওয়া লাগে সেটা আমি খেলামুনি, আমার বাড়িতে কেউ নাই। বন্ধুরে, তুই আমার মনের দুঃখটা বুঝছু, যদিও এক স্কুলে পড়ছি কিন্তু ক্লাস ছিল ভিন্ন। তুই তো জানিস আমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, ক্লাস 2তে অনেক পুরস্কার পাচ্ছি। সরেয়াতে অজগরটি আসছে তেরে, সরেয়াতে আমটি আমি খাবো পেরে, রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে। দীর্ঘ হইতে কি হবে তো মনে নাই। কি বন্ধু কেঙ্কা দিলাম, এলি পড়া আমার ঠোঁটের আঘাত থাকে। তোমাকে আমি দুয়ের ঘরে নামতাও শোনা বসেছিলাম, কিন্তু সময় নাই, বউ আমার চাউল ভাজা নিয়ে তাল গাছতলা বসে আছে। তোর মাথা তো দেখিচ্ছি একেবারে নষ্ট হয়ে গেছে। এই তুই তো বিয়ে করিসনি, বউ বাবু কুটি। দুটো বিয়ে করছি বে, একটা বেটির বাপও আমি। বিয়ে যে করছো ছেলে বউ কুটি, এখনো তো দেখতে পেলাম না। একটা বিয়ে করছি চিটাগাং, আর একটা ঢাকা গাবতলি, দুইজন দুই জায়গায় থাকে, তুই দেখবো কিরম করে? কোষ কিরে এত দূরে থুসুকে, বাড়িতে এসে পারিস না? তোর ভাব চক্কর দেখে তো বোঝাই যায় না যে তুই বিবাহিত চ্যাংরা, মশান তো খুব নিস। বিয়ে করছি, তারা তো আমার বাড়ির ঠিকানা জানে না, এই জন্য ব্যাচেলারে ভ্যাস ধরে থাকে। ওরে শালা, সেই তো সিটিংগিরি করে বিয়ে করছু, আবার জানি খুঁজতে খুঁজতে সল্লুকরি গ্রামে চলে আসে না। ধুরবে জানবি না, ঠিকানা দিছি রংপুর জাহাজ কোম্পানি মোড়, আর মুই তো জানে না আমার বাড়ি বগুড়া। বইয়ের সাথে কথা কাটাকাটি হয়ে মুসুর দিয়ে সিমডো ভাঙে চিটাগাং থেকে সরাসরি বাড়ি চলে যাচ্ছে। তুই আসলে বাটপার, এজন্যই তো 6 মাস ধরে নিরুদ্দেশ হোস, কেবল বুঝলাম। হুম, এখনো কিছু বুঝে পারিস নাই, সবে মাত্র বোঝা শুরু করলো। তোমার মতো ছোট ভাইকে এক কুয়া ঘোলা পানি খিলামো, তা তুমি বুঝে পারবে না যে কি খানো। জীবনে যা করে যাচ্ছি, এলে যদি তো কই কাঁপতে কাঁপতে তোর কাপড় নষ্ট হয়ে যাবে। জীবনে যতগুলা পোজ মেরে রক্ত বের করছিস সেগুলো দিয়ে তো তুই 1 মাস গাও ধুবে পারবো। এখন সামনে থেকে সর, তালগাছতলা আমার বন্ধুরা চাউল ভাজা নিয়ে অপেক্ষা করছে। আচ্ছা যা তাহলে। এই কুতকুই দেখ রে, এই এলে ভালো লাগে না রে। এই কি রে? এই এটিকে এই কে রে, তুই না এখানে অনেকক্ষণ হলো দেরি আছো, কিছু করছো নাকি সব? তোর দেখিচ্ছি চল ফুলে উঠছে, কিছু হয়েছে নাকি? গুতো দিয়ে ডন আমার দাঁত ভেঙে দিছে, কিছু কইতে পারতেছি না। ডন ঘুতা মেরে তোর দাঁত ভেঙে দিছে, কস কি? হামুন্টু ভাই, কথা নাই বার্তা নাই, আশিসেরে গুতান শুরু করছে, তার কোনো বিচারও পাচ্ছি না। হায় হায়, এই সেই গুতানা খালি সোফা পাতালে ঘুষণ শুরু করছে। ওই শালার মনে হয় কিছু একটা হয়েছে, আমার দোকানে এসে উল্টা পাল্টা কাজ করা শুরু করে দিছিল। তোর সাইজ সুইজ দেখে যেমন মনে হচ্ছে তোর মনে হয় অপারেশন করা লাগবে। না না, অপারেশন করতে হবে না, আপনি শুধু ব্যথার ওষুধ দেন তাই হবে। এ ডাক্তার তুই না আমি, না হলে একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে, না হলে ব্যথা কমবি না। ঘুতা মেরে তোর দাঁত নড়াইছে, এটা কি জাতা ঘুতা হয়েছে? ব্যথার ওষুধ 1 বছর খেয়া কোনো কাজ হবে না, খালি টাকা ফুরবি। আপনার থেকে ইঞ্জেকশন নেওয়া যাবে না, আপনি গুরুর সিরিজ দিয়ে ইঞ্জেকশন দেন। এ বে, নতুন সুই কিনে নিচ্ছি বগুড়া থেকে, ওটা দিয়ে দিমুনি।
এত কথা না কয়ে পিছন মারা বেড আছে ওটি শুয়ে পর, আমি সব জিনিসপাতি নিয়ে আসতেছি। পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা পাবি তার চেয়ে কম ব্যথা পাবি, কথা দিলাম। ঠিক আছে গেলাম, যেটা কথা দিচ্ছেন সেটা যেন মনে থাকে। যা তো এত কথা বসকে, দেখি সিরিজটা উটকাই। কি মন্টু ভাই, কি খুঁজতে চঙ্কা করে? কি খবর আনাল ভাই, হঠাৎ করে আমার দোকানে? কারো কিছু হয়েছে নাকি? আর কয় না, সকাল থেকে গরুর পেট ফুলে উঠছে, খাওয়া দাওয়া চনান টনান সব বন্ধ করছে। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা লাগবে, না হলে গরু মরে যাবে, ইনকা করে থাকা যাবে না। কে তোমাকে না আগে কইছিলাম তোমার গরুর সমস্যা আছে, ওই গরু গ্যাস পাম্প করছে। তাড়াতাড়ি যে গরু দুটো ইঞ্জেকশন দেওয়া লাগবে, না হলে মরেও যেতে পারে। তাহলে ভাই তুমি সন্ধ্যার দিকে আমার বাড়িতে এসো, গরু তো এখন চড়ার মধ্যে আছে, সন্ধ্যার দিকে বাড়িতে আনবো নি। ধুর মেয়ে, এত সময় আছে নাকি? চলো চড়ার মধ্যে যাই ইঞ্জেকশন করবো। খালি নগদ টাকা দিলে চড়া নদী কি ওইলে দেখার টাইম নেই, চলো তাড়াতাড়ি। টাকা তো দমই নি, তোমার থেকে টাকা পাই না, ওর থেকে মাইনাস করে লিও। আরে ভাই ওটা তো হালখাতা দিবার চাচ্ছি, আজকের হিসাব আজকে। তাহলে টাকা বসাইলে তুমি চিন্তা করো না, গরু বাঁচানো লাগবে, তুমি তাড়াতাড়ি ব্যাগ গোছাও। আচ্ছা আচ্ছা গোছাচ্ছি। গরু ট্রিটমেন্ট হলো বড় ট্রিটমেন্ট, এখানে অনেক টাকা পাওয়া যায়। এই আমার ব্যাগ গেল কুটি রে, আমার ব্যাগ গেল কুটি, সময় মতো কিছুই পাওয়া যায় না। আনাল বা তুমি একটু ধরো, আমার ব্যাগটা পাচ্ছি না, ব্যাগটা নিয়ে আসতেছি। সে কখন থেকে বসে আছে, এখনো ডাক্তার আসার নাম নাই। আমার তো মনে হয় এর কাছে চিকিৎসা করা ঠিক হবে না, যেসব হাইতের পাতি দেখতেছি এসব তো মনে হয় গরুর। এটি চিকিৎসা করা মানে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসা। জীবনের উপর এত রিস্ক না নেওয়াই ভালো, মার খাইছে এমনি ঠিক হয়ে যাবে। যদি গরুর ট্রিটমেন্ট করে তাহলে বাকি জীবন হাম্মা হাম্মা করেই কেটে দিতে হবে। যাক, আশপাশে কাউকে দেখতেছি না, এই সুযোগেই পালাই।